থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিপি নূরের প্রতি একটু সবাই খেয়াল রাখবেন। সে আমার নাতি, তাকে আমি অনেক ভালোবাসি। ছেলেটি অনেক লড়াই করছে, সংগ্রাম করছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। তার পিছনে অনেক শত্রু লেগে আছে। 8 থেকে 9 বার ক্ষমতাসীন দলের ছাত্রলীগের গুন্ডা বাহিনী তাকে মেরে ফেলার উদ্দেশ্যে অনেকবার অ্যাটেম্প নিয়েছে। তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এখনো দাগ রয়েছে। গতকালকে রাতে আমি ঘুমাতে যাওয়ার আগে তার একটা ভিডিও দেখছিলাম। সে দেখাচ্ছিল তার দুটো আঙ্গুল ভেঙে ফেলেছে। ডাকসুর ভিপি মানে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট। ভিপি ভাইস প্রেসিডেন্ট, ডাকসুকে দ্বিতীয় পার্লামেন্ট বলা হয়। মানে তার কাউন্টার পার্ট হলো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পাহারা দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু সরকারের পেটুয়া বাহিনী, আওয়ামী গুন্ডারা, আওয়ামী রাজাকাররা, ছাত্রলীগের গুন্ডারা তার প্রতি, তার সহযোদ্ধাদের প্রতি, দেশ স্বাধীন হওয়ার পর আপনারা জানেন জাসদের প্রতি, বাম দলের নেতাদের নেত্রীদের প্রতি অনেক অবিচার, অত্যাচার, জুলুম করেছে, নিষ্পেষণ করেছে, নিপীড়ন করেছে, গণতন্ত্র হত্যা করেছে বাকশাল কায়েম করে। যে একই কায়দায় শেখ হাসিনাও, ফেসিস্ট হাসিনা, স্বৈরাচারী হাসিনা, ভোট ডাকাত হাসিনার সরকার নূরের উপর, তার নূর বাহিনীর উপর যেভাবে নির্যাতন চালাচ্ছে, 10,000 কিলোমিটার দূর থেকে দেখেও আমার খুব কষ্ট হয়। এদেশ স্বাধীন হয়নি, পতাকা পাল্টিয়েছি মাত্র আমরা, প্রভুর হাত বদল হয়েছে। আজও এদেশের মানুষ মুক্তির স্বাদ গ্রহণ করতে পারেনি। কথা বলার অধিকার নেই, মত প্রকাশের অধিকার নেই, মান ইজ্জত নিয়ে মা বোনের দেশে বসবাস করার অধিকার নেই। ঘরে ঢুকে ধর্ষণ করা হয়, হত্যা করা হয়, বিচার হয় না। তনু হত্যার বিচার হয়নি, সাগর রুনি হত্যার বিচার হয়নি, আজও নুসরাত হত্যার বিচার হয়নি। মেজর সিনহা হত্যার কথা ভুলে গেছেন না আপনারা? বেমালুম ভুলে গেছেন, তাই না? একটার পর একটা ইস্যু তৈরি করেন। কোথাকার এক মেয়েকে নিয়ে আসছেন, তার বয়ফ্রেন্ডের সাথে স্বেচ্ছায় সে সহবাস করেছে, এখন সেটা ভিপি নূরকেও জড়িয়ে ধর্ষণের মামলা দিয়েছেন। ধিক, শতধিক আপনাদের। ওকে, আর সেই মেয়েটিকেও আমি বলবো, এ ধরনের নাটক করে কোনো লাভ নেই। তুমি স্বেচ্ছায় তার সাথে সহবাস করেছ, এটা ধর্ষণ নয়, এটা ধর্ষণ নয়। আমি নিজেও আইনশাস্ত্র অধ্যয়ন করেছি, গবেষণা করেছি, দেশ বিদেশে সারা পৃথিবীর প্রায় সবগুলো জাতির সাথে মিশেছি, পৃথিবীর অর্ধেকেরও বেশি দেশ ভ্রমণ করেছি, শুধু দেখার জন্য নয়, জ্ঞান অর্জনের জন্য। ঠিক আছে, জানার আগ্রহ নিয়ে। আমার ইচ্ছা পৃথিবীর প্রতিটি দেশ ভ্রমণ করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, উইশ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও প্রয়াত, সদ্য প্রয়াত মরহুম ব্যারিস্টার রফিকুল হক সাহেবের বিধি আত্মার শান্তি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। কারণ এই দেশটি, এই দেশের মানুষের জন্যে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে অনেক সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, গবেষণা করেছেন, অধ্যয়ন করেছেন। তার